আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কলিজা। আজ আপনাদেরকে দেখাবো কলিজা রান্না করে। তো গরুর কলিজা এনেছিলাম বাজার থেকে ১ কেজি। হাফ কেজি নিয়েছি আজকে রান্নার জন্য। কলিজাটা আগেই সিদ্ধ করে কালো পানি বের হয় ওগুলি ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর কলিজা রান্না করার জন্য যা, যা দরকার নিয়েছি। আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম মসলা কলিজার মধ্যে দেওয়ার জন্য। পেঁয়াজ আমি এখানে ১ কাপ নিয়েছি। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা একটু বেশি করেই দিলাম, ১.৫ চামচ। আর বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিলাম একটু ২ চামচ। কলিজাটা ভুনা করব। আর একটা পিরিজে মশলা রেখেছিলাম। সব রকম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। তো ওগুলো দিয়ে দিলাম। মশলাটা কষাচ্ছি। কষলে পরে কলিজা দিয়ে দিব। একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। তো মশলা কষে আসলে পরে কলিজা দিয়ে দিব। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকুক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। তো কলিজাগুলো আমি দিয়ে দিলাম। কলিজা অনেকক্ষণ যাবত কষাবো, বেশি বেশি করে কষাতে হয়। আমি প্রায় রান্না কমপ্লিট করেই পরে আলু দেব। কলিজাটা ভালো করে কষিয়ে, মশলায় ভালো করে কষিয়ে রান্নার মতো করে কমপ্লিট করে তারপর একটু আলু দিব। আজকে আলু দিয়ে রান্না করব কলিজা। আর বাদাম বাটা দিয়েছি গ্রেভিটা যাতে ভালো হয়, গাঢ় হয়, এর জন্য। পেঁয়াজ অতিরিক্ত আমি পেঁয়াজ খাই না, পেঁয়াজ কম খাই। একটু বাদাম বাটাটা খাই বড় মাছে, তারপর মাংস, কলিজা এগুলিতে। তো আমি আলু দিয়েছি, একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম। আলুটা কষে আসলে পরে পানি দিব। তো প্রত্যেকটা মানুষের ভালো কাজে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সফলতার কথা চিন্তাটা না করে যে আমি সফল হতে পারবো কি পারবো না, চেষ্টা চালিয়ে যাব, সফলতা আল্লাহর হাতে, এই আর কি। তো আমার কষানো হয়ে গেছে, তরকারিটা ঝোল দিয়েছি, আমি একটু জিরা টেলে ফাঁকি করে নিয়েছি, তরকারিতে দিয়ে দিলাম। তার একটু জাল করব, তারপর নামিয়ে ফেলব। এই তো, এই ঘরের রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি, আমার সময় কেটে যায়। সফলতা আল্লাহর হাতে। তো হয়ে গেছে আমার তরকারি রান্না করা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।